আমরা 1971 সালকে সব সময় মাথা উত্তোলিত রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। আমরা দেশটাকে স্বাধীন করছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিলাম। পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করতো, তারপরে আমরা আলাদা হয়ে গেছিলাম, আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করছে। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে, এরা এবার ওরা ভোটটা আছে, তারাই আমার ভোট চাচ্ছে দেশ চালাবে। যদি দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো নাকি? করবো না, তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা 1971 সালকে সব সময় মাথা উত্তোলিত রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, ঠিক কিনা? আমার ভাইরা হিন্দু ভাইরা একটু চুপ করে বসে, আমার ভাইরা হিন্দু ভাইরা একটু চুপ করে বসে আছে, কথা বলতেছে না। কারণ কি? ওনারা কিন্তু ভয় পান। ভয়টা কিসে পান? যে আমরা সংখ্যালঘু, আমাদেরকে যদি কেউ অত্যাচার করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। আমার নেত্রী দেশের থেকে ভারতে গিয়া পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দেশে সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশি নাগরিক, সকলের অধিকার সমান। ওই জন্য ভয় পাবেন না, মুখ সোজা করে দাঁড়াবেন। আমার ভাইরা সব সময় আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে অনিষ্ট হতে দেবে না। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, বিএনপি সব সময় আমার সকলের অধিকারকে রক্ষা করবে। বিএনপির প্রত্যেকটি বাংলাদেশের অধিকারকে রক্ষা করবে, মা বোন ভাইদের অধিকারকে রক্ষা করবে। ফেব্রুয়ারি মাসে আর মাত্র হচ্ছে আপনার 4 দিন, আর 14 দিন পরে আপনার আবার একটা ভোট হবে। এই ভোটটাতে আবার আপনারা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করবেন, তাই না? তো অন্যান্য সময়কার চাইতে এবার একটু